হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন একটি নিউ সাউথ হিন্দি ডাবড 2024 সালের এক অন্যতম ভীষণ জনপ্রিয়তার শীর্ষে থাকা মুভি কালকি। কালকি মুভিটি দক্ষিণ ভারতীয় সিনেমা জগতে একটি আসন্ন বড় রিলিজ। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, যিনি ভক্তদের মধ্যে তার অসাধারণ অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্বের জন্য পরিচিত। এখানে মূলত পুরাণ এবং আধুনিকতাকে মিলিয়ে এক শক্তিশালী কাহিনী উপস্থাপন করা হয়েছে, যা দেবতা কালকি অবতার এবং তার মানবিক রূপকে ঘিরে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি আধুনিক শহর, যেখানে অপরাধ ও অশান্তি প্রতিদিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে এক রহস্যময় শক্তির উদয় ঘটে, যার নাম কালকি। কালকি হচ্ছে এক অবতার, যিনি অশুভ শক্তিকে বিনাশ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান। তবে তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি দেবতার রূপ নিয়ে মানুষের মাঝে বিরাজ করছেন এবং অত্যন্ত শক্তিশালী। কালকি চরিত্রে প্রভাস, যিনি দেবতা এবং মানবিক বৈশিষ্ট্যের মিশ্রণে এক নতুন রূপে হাজির হন। এই চরিত্রটি ত্রেতা যুগের কালকি অবতারের আদর্শে অনুপ্রাণিত। তার মূল উদ্দেশ্য পৃথিবীকে পুনরায় শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। প্রভাস, কালকি অবতার। কালকি চরিত্রে প্রভাস দুর্দান্ত একটি উপস্থিতি নিয়ে আসেন। তার চরিত্রটি অপ্রতিরোধ এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তৈরি। এই চরিত্রে প্রভাস কেবল শারীরিক শক্তির নয়, বরং নৈতিক শক্তির এক মূর্ত প্রতীক হয়ে উঠেছে। কালকির সাথে এক মহিয়সী নারীর চরিত্র থাকছে, যিনি তাকে সবসময় সমর্থন করে চলেছে এবং তাকে তার মিশনে সহায়তা করে। মুভিতে থাকছে এক শক্তিশালী খলনায়ক চরিত্র, যিনি কালকির প্রধান প্রতিদ্বন্দ্বী এবং তার লক্ষ্য পৃথিবীকে অশুভ শক্তির দিকে টেনে নিয়ে যাওয়া। তার সঙ্গে কালকির দ্বন্দ্ব এই কাহিনীর চমকপ্রদ অংশ। এই মুভির গল্প একটি পুরাণে ভিত্তি করে তৈরি হলেও আধুনিক সময়ের প্রেক্ষাপটে সেট করা হয়েছে। প্রভাসের চরিত্রে ঐশ্বরিক শক্তির প্রতিচ্ছবি এবং মন্দের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার মাধ্যমে মানবজাতিকে উদ্ধারের কাহিনী বর্ণনা করা হয়েছে। সিনেমাটিতে ভিজুয়াল ইফেক্ট এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কালকির শক্তিকে প্রদর্শন করা হয়েছে। কালকি মুভিটি অত্যন্ত রোমাঞ্চকর ও চমকপ্রদ উপস্থাপনা এবং দৃশ্যাবলী দ্বারা সমৃদ্ধ। প্রভাসের অনুরাগীরা এই সিনেমায় তার অভিনয়ের নতুন এক দিক দেখার সুযোগ পাবেন, যা তাকে দক্ষিণ ভারতের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। এবার আমার মতো করে এই মুভিটি বাংলা ভাষাতে আপনাদের বাংলা গল্প কাহিনী বলছি। আপনারা মুভিটি দেখতে থাকুন, দেখা যাক আপনাদের কেমন লাগে। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। স্বামী স্ত্রীর মধ্যে হাস্যকর পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে এই ছবিতে, যেখানে স্ত্রীর দ্বারা স্বামীর উপর শারীরিক আক্রমণ করা হয়েছে। এতদিন ভাবছিলাম স্ত্রীকে তো কাজ করছে নাকি ফাইটার ট্রেনিং নিচ্ছে। ভিডিওতে আরো হাস্যকর মুহূর্ত রয়েছে, যেখানে চরিত্রগুলি একে অপরকে মজার ভাবে আক্রমণ করছে এবং নিজেদের দুর্বলতা নিয়ে কথা বলছে। বাস্তব জীবনের সম্পর্কে সত্যি মজার কারণ সবার জীবনেই স্বামী স্ত্রী টিভি একসঙ্গে দেখে বাস্তব জীবনের সম্পর্কে সত্যিই মজার কারণ সবার জীবনেই স্বামী স্ত্রী টিভি একসঙ্গে দেখে চলেছে। সম্পর্কে মজাদার দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে পুরুষদের জন্য শাসন ও নারীদের শক্তি তুলে ধরা হয়েছে। যদিও পুরুষদের জন্য শাসন শব্দটা শুনলেই তাড়াতাড়ি টিকা নিতে ছুটে যাওয়া উচিত। কৃষকরা 3 বছর ধরে খারাপ আবহাওয়ার কারণে ফসল উৎপাদনে বাধা, ফলে তার আরো অন্যের বোঝাই বয়ে নিয়ে বেড়াতে হয় এবং আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কৃষির হাল হকিকত শুনে মনে হয় তারা কৃষক থেকে কিশোর ট্যাক্সি কাল হয়ে যাচ্ছে। কৃষকদের জন্য ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। যদি তারা যথাযথভাবে সাহায্য না করে, তাহলে তাদের আত্মহত্যার প্রবণতা বাড়তে থাকবে। কিন্তু মন খুলে কথা বলতে পারলে হয়তো সবার জীবনে ভালোভাবে কথা দেওয়ার সময় হবে। সঠিক জল সরবরাহের অভাবে কৃষকরা একেবারে একটি ফসল উৎপাদন করতে পারছে না। পর্যাপ্ত জল পেলে তারা বছরে 2 বার ফসল ফলাতে সক্ষম হবেন, কিন্তু আমরা তো জানি 2 বার ফলানোর কত সমস্যা। আর যদিও এর তুলনা চলে বিবাহের সময়, কন্যার প্রতি তার আবেগ এবং তার মেয়ের বিয়ের পরবর্তী জীবনের জন্য তাকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা। বাবা মা যেমন মনে করেন বিয়ে মানে শুধু কামরাঙা খোঁজা, আবার মেয়েকে ছেড়ে দেওয়াটা যেন সবার জন্য সাহস হয়ে ওঠা পিতামাতার উচিত নয়। পুত্রবধূকে আত্মবিশ্বাস ও সাহস প্রদান করা উচিত, যাতে সে নতুন জীবনে হাসি মুখে প্রবেশ করতে পারে। ভবিষ্যতে বড় হতে হলে মানসিক প্রস্তুতি তো বাড়াতেই হবে, যাতে স্বামী একটু কম কথা বলে। একজন কৃষকের জীবনযাত্রায় এবং কাজের যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য
অপরিহার্য। কৃষকরা যে কঠোর পরিশ্রম করে তাতে মোটিভেশন পেতে শিরিষ চারকোল থেকেও এক কাপ পানির অভাব রাখতে হবে। বাবা একজন নায়ক এবং পুত্রের কাছে বাবার গুরুত্ব অনেক বেশি। প্রতিটা পুত্রের কাছে তার বাবা এবং প্রতিটি বাবার কাছে তার পুত্র এক নয়। কিন্তু আমাদের তো জানতেই হবে নায়ক হওয়া মানে জীবনেও কিছুটা টুইস্ট থাকা উচিত। পরিবারের মধ্যে সম্পর্ক এবং সন্তানদের প্রতি বাবা মায়ের দিকের বিষয়টি তুলে ধরা হয়েছে এখানে। সন্তানদের নিরাপত্তা এবং পড়াশোনার জন্য তাদের সঠিক পরিবেশ থাকার গুরুত্ব উল্লেখ করা হয়েছে এই সিনেমাতে। বাবা মা বলতে পারেন সঠিক পরিবেশ মানে সন্তানদের মাঝে রুমমেট নিয়ে সমস্যা, জীবনের সুখ ও সন্তানের ভবিষ্যতের জন্য বাবার দায়িত্বের বিষয়টি আলোচনা করা হয়েছে এই সিনেমাতে। বাবা সন্তানের সুখের জন্য জীবনযাপনের গুরুত্ব বোঝাচ্ছেন, কিন্তু আসলে তো সম্পর্ক শুধুমাত্র বিশেষ লাইনের উপর নির্ভর করে না। একটি গান সম্পর্কে আলোচনা করা হচ্ছে যা বন্ধুত্বের অনুভূতি তুলে ধরে এবং শ্রোতাদের মধ্যে হাসির সৃষ্টি করে। গান তো শুনলেই মনে হয় বন্ধুত্ব মানে একে অপরের সামনে গান গাওয়া এবং পরস্পরকে চরম সুন্দর মনে হয়। এখানে বন্ধুরাই একে অপরের প্রতি ভয় এবং অস্বস্তি অনুভূতি প্রকাশ করেছে, যা পরিস্থিতিকে আরো মজাদার করে তুলেছে। যে ভয়টা সারাক্ষণ করতে চাই, বাস্তবে পেপার ওয়ার্কের আঘাতের ব্যাপারটা বিভাগ নিতে হবে। এই ভিডিওতে বন্ধুত্বের পরিবর্তে প্রেমের অনুভূতি নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে একজন বন্ধু অন্য বন্ধুকে প্রেমের দিকে নিয়ে যেতে চায়। বন্ধুত্ব যেমন প্রেমে রূপান্তরিত হতে পারে, তেমন বন্ধুকে এক দুঃস্বপ্ন দিতে পারে। শ্রীরামের বিরুদ্ধে রাবণের অপরাধ এবং তার ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। রাবণের মৃত্যুর কারণ এবং তার সাথে সীতার ভূমিকা ব্যাখ্যা করা হয়। এখানে তো রাবণ ছাড়া বিষ্ণু আসলে জানতো না যে অমরত্ব কাকে বলে। এই অংশে পিতা পুত্রের মধ্যে কথোপকথন এবং পারিবারিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পরিবারের সদস্যদের একে অপরকে সমর্থনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়। পরিবারের ডিনার টেবিলে নিয়ে আসলে পুরাতন সম্পর্কের গল্পগুলি ফিরে আসে। দাম্পত্য জীবনের সামঞ্জস্য বজায় রাখার জন্য কিছু মজার পরামর্শ দেওয়া হয়েছে। স্ত্রীর রাগ প্রশমিত করতে কিভাবে অভিনয় করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমার বলার চেয়ে শরীর দিয়ে বলা সহজ হয়। চরিত্রগুলি নিজেদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করছে, যা তাদের জীবনে বিভ্রান্তি এবং অসন্তোষ তৈরি করছে। তারা একে অপরের প্রতি দায়িত্ব এবং ভালোবাসার অনুভূতি নিয়ে ভাবছে। ছোট গল্পের দিকে যেতে গেলে নিজের জীবনের মৌলিক দিক নিয়ে ভাবতে হয়। একটি শিক্ষামূলক মুহূর্তে চরিত্রগুলি ঈশ্বরের প্রতি আস্থা রেখে নিজেদের চেষ্টা এবং অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেছে। তারা জানে যে কেবল ঈশ্বরকে দায়িত্ব দিলে কিছু হবে না, কিংবা ভাগ্য যখন সাথ না দেয় তখন কপাল কুণ্ডলার চূড়ান্ত দিক নির্দেশ করে। চরিত্রগুলি কৃষকদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছে এবং তাদের অধিকার রক্ষার জন্য একত্রিত হওয়ার গুরুত্ব বোঝাতে পারছে। তারা বিশ্বাস করে যে একটি শক্তিশালী সমাজ গঠন করতে হবে। একসাথে কথা বলা কেবল কিছুই নয়, আমাদের সবার সমস্যা সমাধানের উপায় বের হয়ে আসবে। বাবা ছেলের সম্পর্কে গুরুত্ব তুলে ধরা হয়েছে। বাবা ছেলে দুইজনেই একে অপরের মতামতকে গুরুত্ব দেয়। তাদের পারিপার্শ্বিক বোঝাপড়ার মাধ্যমেই সরাসরি কাজের অভিজ্ঞতা সঞ্চারিত হয়। বিয়ের প্রতি ছেলের দ্বিধা এবং চিন্তা করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। ছেলে বাবার ইচ্ছার প্রতি সম্মান দেখালেও নিজের সময় দিতে চায়। তবে যেখানে মা বাবার সাপোর্ট দরকার, সেখানে বিয়ের সন্ধান কোথায়? মেয়েটি বাবা মায়ের ইচ্ছার প্রতি ছেলের দৃষ্টিভঙ্গি সে জানিয়ে দেবে যে বিয়েটা তার বাবার ইচ্ছার বিরুদ্ধে নয়। বাবা মায়ের ইচ্ছার প্রতি সম্মান রেখে ছেলে জানানোই বিয়ের ঠিক নেতিবাচক ভাবনা গভীর আওয়াজ দিতে পারে। মীরা তার ভাইকে জানায় যে সে কতটা তার অভাব অনুভব করছে। সম্পর্কের গভীরতা এবং পারিবারিক বন্ধনগুলির সেখানে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মীরার প্রেমের মধ্যে যে ব্রেকফাস্ট আলোচনার মাধ্যমে নির্মাণ করে, মীরা এবং তার ভাইয়ের মধ্যে যোগাযোগের অভাব বোধ করে এবং তাদের একে অপরকে সহায়তা করার ইচ্ছা প্রকাশ পায়। এই সম্পর্কের শক্তি এবং চ্যালেঞ্জগুলির প্রভাব তুলে ধরে। শর্টকাটে কথা বলার সময় ঘটনার নাটকীয়তা কমে না। মীরা তার পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা অনুভব করে। এটি তার সিদ্ধান্ত গ্রহণে এবং সম্পর্কের বিষয়গুলিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পর্কের সেতু তৈরি করতে হলে পরিবারের সদস্যদের সম্পর্কও খুব সুন্দর হতে হয়। প্রেমের প্রকৃতি এবং এটি কিভাবে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা
ভূমিকা পায়। প্রেমের দ্বারা আমরা একে অপরের জন্য ত্যাগ স্বীকার করি এবং এটি সম্পর্ককে শক্তিশালী করে। প্রেম সব কিছুকে সহজ করে দেয়, তাতে রুমমেটের দ্বন্দ্ব কাটিয়ে ওঠা সম্ভব। এখানে ত্যাগের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা আমাদেরকে আমাদের প্রিয়জনদের জন্য কিছু করতে প্রেরণা দেয়। এতে সম্পর্কের গভীরতা এবং শক্তি বৃদ্ধি করে। ত্যাগ না করলে সম্পর্কের মূল্য ছোট হয়ে যায়। জীবনের বিভিন্ন দিক যেমন সম্পর্ক, পরিবার এবং বন্ধুত্বের মধ্যে প্রেমের ভূমিকা, যা আমাদেরকে একসাথে রাখে এবং সুখী করে। কারণ শুধু একটি মৌমাছি নয়, বরং একে অপরের প্রতি স্পেসিফিক মেসির ভূমিকাও নিতে হয়। অস্ত্র দিয়ে যদি তোমার চোখের জল আনতে হয়, তবে আজ থেকে আমি আর কখনো কাঁদবো না। আমি সবসময় তোমার মুখে হাসি দেখতে চাই। দেখা যাচ্ছে প্রেমের গুরুত্ব এমনই যে এটাই রিয়েলিটি। 100 বার আমি তোমার জন্য শুধুমাত্র বাঁচবো এবং আমাদের মধ্যে একে অপরের জন্য ভালোবাসা ও সমর্থন থাকা উচিত। কতকটা আবেগপূর্ণ কথাবার্তা মনে হয়। ডাক্তার থেকে সাইকোলজিস্ট হয়ে যাচ্ছি। এটা দুঃখজনক যে পরিবার সুরক্ষা ছাড়া একটি শিশুকে হত্যা করা হয়েছে, যা অনেক কষ্ট নিয়ে এসে। পরিবারের নিরাপত্তা না থাকলে সবকিছুই একেবারে কাছাকাছি হয়ে যায়, যা সবার জন্য দুঃখের। কালকি মুভির সমাপ্তি আমাদের সবাইকে একটি শক্তিশালী বার্তা দেয়। ন্যায় বিচার ও মানবতার শক্তি কখনোই পরাজিত হয় না। প্রবাসের কালকি চরিত্র আমাদের শেখায় সত্য সাহস একসঙ্গে থাকলে যে কোনো অশুভ শক্তিকে হারানো সম্ভব। আমি আশা করব এই মহাকাব্যিক যাত্রা শেষে দর্শকরা নতুন অনুপ্রেরণা নিয়ে ঘরে ফিরবে। এখানে শেষ হয়ে যায় এই সিনেমার গল্পটি। যদি ভালো লাগে, যদি আপনি প্রবাসের ফ্যান হয়ে থাকেন, অবশ্যই এই মুভিটাতে লাইক আর কমেন্ট করে যাবেন। এখনো পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না প্লিজ।